নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে EMRS এর নিয়োগ শুরু হলো, মানে একলব্য মডেল স্কুলের পক্ষ থেকে নিয়োগ শুরু হলো। এখানে তোমাদের যেমন তোমরা দেখতে পাবে টিচার পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে, মানে টিচিং পোস্টে যেমন নিয়োগ হচ্ছে তেমনই আবার নন টিচিং স্টাফ এই পোস্টেও তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। অর্থাৎ শিক্ষক সহ ক্লার্ক সমস্ত রকম পোস্টেই নিযুক্ত করানো হচ্ছে, যেখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি থাকে মাধ্যমিক পাস তাহলেও যেমন আবেদন করতে পারবে, প্লাস তোমাদের যদি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলেও সেই সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। মানে সমস্ত স্তরের প্রার্থীদের জন্য এখানে অ্যাপ্লিকেশন করার একটা গ্রেট অপরচুনিটি রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব সরাসরি অ্যাপ্লাই প্রসেসটি, যে কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করবে এবং তোমাদের সরাসরি ভাইবা নেওয়া হবে। ভাইবার মাধ্যমে প্রার্থীকে বাছাই করা হবে, কোনো রকমের রিটেন টেস্ট আর দিতে হচ্ছে না। আরো একটি প্লাস পয়েন্ট কি বলতো, তোমাদের অ্যাপ্লিকেশন করতেও কোনো রকমের ফিস পেমেন্ট করতে হবে না। তো ইনফরমেশনটি কিন্তু প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডিটেলসটি দেখো, A to Z সম্পূর্ণ ভিডিওটি দেখো, একটুও আপডেট মিস করো না। এবং ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেট তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করবো না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো সিলেকশন প্রসেস দেখো, মেথড অফ সিলেকশন কি বলা রয়েছে আগে সেটা বলি। থ্রু ভাইবা, ভাইবার মাধ্যমে প্রার্থীকে যোগ্যতা হিসাবে যাচাই করে নেওয়া হবে, এবং সেই ভাইবার ডেট, টাইম এবং ভেন্যু অফ ইন্টারভিউ শ্যাল বি ইনফর্ম লেটার। অর্থাৎ ভাইবার ডেট কিন্তু এখনো ডিক্লেয়ার হয়নি। ফার্স্ট অফ অল তোমরা আগে অ্যাপ্লিকেশন সাবমিট করো, তারপরে তোমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে যে কবে, কখন, কোথায় তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবং সিলেকশন প্রসেসে ক্লিয়ারলি বলে দিই, 90% তোমাদের ওয়েটেজ না হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে। অর্থাৎ এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন পোস্ট ওয়াইজ যা চাওয়া হয়েছে, সেই কোয়ালিফিকেশন থেকে 90% ওয়েটেজ নেওয়া হবে, এবং বাকি 10% ওয়েটেজ নেওয়া হবে তোমাদের ভাইবা থেকে। সব মিলে টোটাল 100% রয়েছে, কিন্তু এখানে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। এবার এটা শুনে অনেকেই, মোস্ট অফ ক্যান্ডিডেট আগেই মেসেজ করে ফেক ইনফরমেশন, তোমার কি সবগুলো ভিডিওতেই এক্সাম ছাড়াই নিয়োগ হয়? তো তাদেরকে বলবো কাইন্ডলি অফিসিয়াল ওয়েবসাইটটা নিজেরা একবার ভিজিট করো। সবটা যাচাই করার পরেই কিন্তু তোমাদেরকে এখানে ইনফরমেশন গুলো দেওয়া হয়। নোটিফিকেশনে পরিষ্কার সেই মেনশনটুকুই করা রয়েছে। এবার চলো দেখে নিই বাকি ইনফরমেশন গুলো। এবার দেখো, পরিষ্কার বলা রয়েছে যে ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারে 9th এপ্রিল থেকে 5th মে পর্যন্ত। হাতে সময় রয়েছে, 5th মের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, এবং সেটা অবশ্যই অফলাইন অ্যাপ্লিকেশন। তো সেই কারণে এই 5th মে যদি তুমি পার করে ফেলো তাহলে আর কোনো রকম অ্যাপ্লিকেশন সাবমিট হবে না। ইভেন যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন নয়, তার মানে তোমরা কোনো রকমের এডিটের উইন্ডো পাচ্ছ না। তাই যখন অ্যাপ্লিকেশন করছো প্রপার ইনফরমেশন দিয়ে, সঠিক ইনফরমেশন দিয়েই অ্যাপ্লিকেশন করো, যাতে করে অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল না হয়ে যায়। তো বায়োডাটা ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে একটু দেখে নাও। এবং বলে রাখি, পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন করার যে এজ লিমিট, সেটা not less than 18 years, not more than 38 years। এবার দেখো, পরিষ্কার বলা রয়েছে 18 বছরের একদিন কম হলেও যেমন হবে না, 38 বছরের একদিন বেশি হলেও হবে না, এবং সেটা সম্পূর্ণ ইউআর ক্যাটাগরি হিসাবে বিবেচনা করা হবে। এবং আপার এজ লিমিটে কিছু ছাড় পাবে SC ST OBC প্রার্থীরা, সরকারি নিয়ম মাফিক ছাড় পাবে। ওবিসি প্রার্থী হলে 3 বছরের ছাড় পাবে। সুতরাং তারা 18 থেকে
41 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো তার জন্য তোমাকে প্রপার ওবিসি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আর যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে। সুতরাং তারা 18 থেকে মোটামুটি ভুল হলো একটু, 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং 1 জানুয়ারি 2025 সেই অনুযায়ী এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এজ লিমিট দুটোকেই কাউন্ট করতে হবে। তো বায়োডাটা ফর্মটি দেখো, পরিষ্কার বলা রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমাদের নাম, এবং অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অনুযায়ী তোমার নাম বা ডেট অফ বার্থটি বসাবে। গার্জেন হিসাবে তোমার বাবা বা গার্জেন হিসেবে অন্য যে কারোর নাম তুমি বসাতে পারো। ডেট অফ বার্থটার জায়গায় ডেট অফ বার্থের বসাবে, তারিখ অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট দেখে বসাবে, এবং ক্যালকুলেট করবে 1/1/2025 অনুযায়ী সেই ডেট অফ বার্থ থেকে এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটাও মেনশন করতে হবে। আজকাল সবকিছুতেই কিন্তু এই ব্যাপারটা রয়েছে। এজ লিমিটের ব্যাপার তো ফর্মটা তো মানে বলেই দেওয়া রয়েছে। এবার ক্যাটাগরি যে কেউ হতে পারে, ইউআর প্রার্থী যেমন আবেদন করতে পারবে, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছে। এবার প্রেজেন্ট অ্যাড্রেস। এবার প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে ফার্স্টেই থাকবে ভিলেজের নাম, তোমার গ্রামের নাম, দেন পোস্ট অফিসের নাম, তাহলে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, দেন পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোড, তাহলে সম্পূর্ণ অ্যাড্রেস স্টেটও দিয়ে দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে পার্মানেন্ট অ্যাড্রেস। এবার দেখো, কোনো প্রার্থীর হতে পারে সেম অ্যাড্রেস, আবার কারোর ডিফারেন্ট অ্যাড্রেস হতে পারে, তো সেই অনুযায়ী তোমাকে বসাতে হবে। মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম, এবং মেল আইডিটাও ভ্যালিড দেবে, যাতে করে সমস্ত আপডেটগুলো A to Z সবটাই তুমি সঠিক সময়ে পেয়ে যেতে পারো। তাই অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ফর্ম রয়েছে। এটা যেমন আমি যে পোস্টের জন্য কথা বলছি সেটা টিচিং পোস্ট, এবং সেটা জিওগ্রাফির, আরো অন্যান্য পোস্ট রয়েছে, সেটারও ফর্ম দেখাবো, ধৈর্য ধরে দেখো। এখানে ডাইরেক্ট শুরু হচ্ছে মাধ্যমিক থেকে। মাধ্যমিক তোমাদের কোন বোর্ডের আন্ডারে তুমি পাস করেছো, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, আবার উচ্চ মাধ্যমিকেরও সেম ইনফরমেশন। তার মানে বুঝতেই পারছো যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন সব রকম কোয়ালিফিকেশনই থাকবে। এটাতে যেমন জিওগ্রাফি টিচার পোস্টে নিয়োগ হচ্ছে, তাই জিওগ্রাফি অনার্স তো অবশ্যই। এমএ ইজ নট ম্যান্ডেটরি, বিএডটা লাগছে, এটা তোমাদের টিচিং পোস্ট যেহেতু। তো তোমাদের বিএড ডিগ্রি রয়েছে কিনা, ইয়েস নো এভাবে করবে, এবং এর আগে কখনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছো কিনা, ইয়েস নো করবে, কোনো রকম এক্সপিরিয়েন্স আছে কিনা সেই মতো করতে হবে। ইফ সিলেক্টেড, ওয়েদার উইলিং টু টেক ইন কোচিং অন স্যাটারডে অর সানডে, যদি স্যাটারডে সানডে কোনো কারণে কোচিং দিতে হয় তুমি পারবে কিনা সেটাকে তুমি চুজ করবে। তো এইভাবে তোমার মতন করে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী ফিল আপ করবে, এবং কোনো রকম ইনকারেক্ট ইনফরমেশন দেবে না, সবটাই সঠিক ইনফরমেশন দিয়ে প্রপার ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশন করবে। ডেটের জায়গায় ডেট এবং প্লেসের জায়গায় প্লেসের নাম, তুমি যেখান থেকে অ্যাপ্লিকেশন করছো। সিগনেচারের জায়গায় অবশ্যই রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে। এবং কি কি ডকুমেন্টস দেবে একটু দেখে নাও। ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট, তাই তো। দেন কি, কাস্ট সার্টিফিকেট, ইউআর হলে তো দিতে হচ্ছে না, কিন্তু বাকি ক্যাটাগরির মধ্যে থাকলে তোমাকে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সবটাই দিতে হবে। মার্কশিট দিতে হবে। এক্সপিরিয়েন্স, ইফ এনি, দ্যাট মিনস এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি, সো তুমি না চাইলে নাও দিতে পারো, আর যার রয়েছে সে তো অবশ্যই দেবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স মধ্যে যে কোনো একটি। এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা সাবমিট করতে হবে ইন পার্সন, মানে তুমি গিয়ে সরাসরি জমা করতে পারো অথবা বাই পোস্টে, কিন্তু এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। এবং নন টিচিং স্টাফ পোস্টের জন্য আরো একটি ফর্ম, যেখানে তোমাদের নাম, গার্জেনের নাম, ডেট অফ বার্থ, এজ যেমনটা রয়েছে দেখো সেমই, এখানেও এজ লিমিট কিন্তু 18 থেকে 38 রাখা হয়েছে। ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরি হতে পারে, সেই অনুযায়ী প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো তুমি দিয়ে দেবে। এবং মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে।
মোবাইল নাম্বার এবং মেল আইডিটা অবশ্যই ভ্যালিড দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় অবশ্যই, যেহেতু এটা মিনিমাম 8 পাস, তো ফার্স্টেই থাকবে 8 পাস। অর্থাৎ কি, মানে যারা মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, যদি সে আবেদন করতে চায়। এটা তো সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এবং এখানে তোমাদের বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ এবং তারপরে দিতে হবে মাধ্যমিকের ইনফরমেশন, এবং তুমি চাইলে তোমার হায়ার কোয়ালিফিকেশন অবধি দিতে পারো। এবং তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে কিনা থাকলে দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে তোমাদের ডেটের জায়গায় ডেট আর প্লেস থাকবে, সিগনেচারের জায়গায় তোমার ফুল সিগনেচার, এবং একইভাবে তোমাদের ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, মার্কশিট, এক্সপিরিয়েন্স নট ম্যান্ডেটরি, সুতরাং যা রয়েছে দেবে, যার নেই দেওয়ার প্রয়োজন নেই। আইডি প্রুফ, এগুলো আবার অরিজিনালও তোমাকে নিয়ে যেতে হবে। এবং অ্যাপ্লিকেশনটা দেখো এখানে বাই পোস্ট অথবা ইন পার্সন, মানে সরাসরি তুমি গিয়ে জমা করতে পারো। কিন্তু যদি মেল বা তুমি ফ্যাক্স পোস্ট এর মাধ্যমে পাঠাও তাহলে কিন্তু হবে না। দেখো এখানে যেমন বলা রয়েছে বাই পোস্ট উইল নট অ্যাকসেপ্টেড, আবার দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে ইন পার্সন অথবা বাই পোস্ট টু দ্য অফিস। তো তুমি বাই পোস্টে কিন্তু পাঠাতেই পারো, কারণ নোটিফিকেশনে পরিষ্কার সেটা বলা রয়েছে। হয়তো ওটা কোনো কারণে প্রিন্টিং মিস্টেক। তো তোমাদের এখানে লাস্ট ডেট থাকছে 5th মে অ্যাপ্লিকেশন করার, এবং বিকেল 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, তারপরে যদি পাঠাও তাহলে রিজেক্ট। বেসিক্যালি তোমাদের এখানে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হচ্ছে। নোটিফিকেশন একদম নতুন, মেল আইডি রয়েছে, যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে মেল করতে পারো। নোটিফিকেশন 7 তারিখে বেরিয়েছে। মেমো নাম্বারও রয়েছে এবং ল্যান্ডলাইন নাম্বার রয়েছে। ল্যান্ডলাইন নাম্বারটা অবশ্যই নোট ডাউন করে নাও। যাদের মনে হয় ফেক ইনফরমেশন দেওয়া হয় চ্যানেলের পক্ষ থেকে, তারা চাইলে এখান থেকে একবার চেক করে নিতেই পারো, নাম্বারটা রয়েছে। এবার দেখো বলে রাখি কি কি পোস্ট। আর একটা পোস্ট তোমাদের ছাড়া পোস্ট, এটা হচ্ছে সুইপার পোস্ট। এটা যেমন শুধুমাত্র মেল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার আর হেল্পার এটাতে মেল ফিমেল বোথ, এই দুটো পোস্টে মেল ফিমেল বোথ, কিন্তু সুইপারে অনলি মেল। এবার হতে পারে এই পোস্টগুলো মানে সুইপার, হেল্পার টু কুক, এগুলো একটু গ্রুপ জি কোয়ালিটির পোস্ট, কিন্তু এমনও তো অনেকেই রয়েছে যাদের এই কাজটিও প্রয়োজন, তো তারা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারে। যারা ভিডিও দেখছো, সেরকম কোনো কাজই তো ছোট নয়, এই কাজটাও অনেকের প্রয়োজন রয়েছে। আর অ্যাসিস্ট্যান্ট টিচার শুধুমাত্র জিওগ্রাফি পোস্টে নিয়োগ হচ্ছে, জিওগ্রাফি টিচার পোস্টে নিয়োগ হচ্ছে। এবং তোমরা চাইলে ফার্দার ইনফরমেশনের জন্য kalimpong.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করতে পারো। আশা করি সবটা ক্লিয়ার হয়েছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে